বস্তায় আদা চাষ প্রযুক্তি সম্পর্কে আমরা অনেকেই জানি, কারণ ইউটিউব, ফেসবুক অনেক জায়গায় এই সম্পর্কে আপনারা অনেক ভিডিও পাবেন। কিন্তু একজন কৃষক কেন জমি রেখে বস্তায় আদা চাষ করবে, বা জমি থেকে বস্তায় আদা চাষ করার লাভটা কি, এটা আমরা অনেকেই জানি না। তো এক্ষেত্রে আমি আজকে কিছু কথা বলবো এবং আলোচনা করব, আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেমন এটা একটা জমি, একটা প্লট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বস্তায় আদা চাষ করা হচ্ছে। আহ, ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন এখানে অনেক বস্তা রয়েছে এবং প্রত্যেকটা বস্তায় আদা চাষ করা হচ্ছে। তো বস্তায় আদা চাষ করার যে কয়টা উপকারিতা আছে, তার ভিতর প্রধান উপকারিতা হচ্ছে কি, যে এই বস্তাটা খুব সহজেই স্থানান্তর করা যায়। যেমন বন্যা বা অতিরিক্ত খরা বা প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো কারণে হোক আপনি কি সহজেই বস্তাটা স্থানান্তরিত করতে পারবেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গাতে নিতে পারবেন। এবং একটা বস্তা পরিমাণে কম জায়গা খায়, সেক্ষেত্রে আপনি বাইরের আনাচে কানাচে উঠোনে এবং পরিত্যক্ত যে কোনো জায়গায় আপনি সহজে বস্তায় আদা চাষ করতে পারবেন। এবং এই গাছটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কি পরিমাণ গাছ, এবং সহজেই আমরা অনুমান করতে পারবো যে এখানে খুব ভালো একটা ফলন হবে ইনশাল্লাহ। আবার দ্বিতীয়ত হচ্ছে কি, আপনি যে জমিটাতে বস্তায় আদা চাষ করবেন, তার উপরে এই যে দেখেন এই প্লটটাতে উপরে আপনি দেখেন এখানে কিন্তু সাথী ফসল হিসেবে বা অন্ত ফসল হিসেবে কিন্তু লাউ চাষ করা হচ্ছে। একজন কৃষক জমিতে লাউ চাষ করবে, স্বাভাবিক ব্যাপার, সে শুধু লাউয়ের টাকাটাই পাচ্ছে। কিন্তু এই কৃষকটা বা এই প্লটে যেহেতু একই সঙ্গে আদা এবং লাউ চাষ করা হচ্ছে, সুতরাং আমি কিন্তু একই জায়গায় দুইটা ফসলের টাকা পাচ্ছি। অর্থাৎ লাউ বিক্রি করতে পারছি এই সময় আমি, এবং সিজনকালে বা উপযুক্ত সময়ে আমি আদা তুলে আদা থেকে অতিরিক্ত পরিমাণ টাকা পাবো। যেহেতু আমাদের জায়গার পরিমাণ সীমিত, জনসংখ্যা বেশি, সুতরাং আমাদের অন্থ ফসল বা সাথী ফসল বা অল্প সময় অল্প জায়গায় অধিক পরিমাণ লাভজনক যে ফসলগুলো, সেগুলো আমাদের চয়েস করা বা নির্বাচন করা জরুরি। তো আর একটা উপকারিতা হচ্ছে কি, যে জমিতে যখন আমরা আদা চাষ করে থাকি, তখন হয় কি, যে জমিতে রোগাক্রান্ত, একটা গাছ রোগাক্রান্ত হলে তার পার্শ্ববর্তী গাছটা রোগাক্রান্ত হয়ে যায়। কিন্তু বস্তায় আদা চাষের একটা সুবিধা হচ্ছে কি, যে গাছটা আপনার রোগাক্রান্ত হবে সেটা আপনি খুব সহজেই জমি থেকে স্থানান্তরিত করতে পারবেন এবং অন্য কোনো জায়গায় নিয়ে রাখতে পারবেন। এতে করে পাশের যে গাছটা আছে সেটাতে কখনো রোগটা ছড়িয়ে পড়বে না। এখানে আমি একটা গাছ আপনাদের দেখাই, দেখেন এই যে এই এই বস্তাটাতে এই আদাটা রোগাক্রান্ত, কিন্তু পার্শ্ববর্তী আদার গাছটা কিন্তু ঠিক আছে। কারণ কেন ঠিক আছে, কারণ এই যে মধ্যবর্তী যে একটা দূরত্ব, এই যে এক ব্যাগ থেকে আরেক ব্যাগের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের কারণে এই রোগটা এই বস্তাতে যাচ্ছে না। সুতরাং বস্তা আদা চাষ করার একটা সুবিধা হচ্ছে কি, যে একটা গাছ যদি রোগাক্রান্ত হয়, তো সেই রোগটা অন্য একটা ব্যাগে স্থানান্তরিত হচ্ছে না, এটা একটা উপকারিতা। দ্বিতীয় উপকারিতা হচ্ছে কি, অন্ত ফসল বা সাথী ফসল হিসেবে আপনি একই জমি থেকে আদা চাষ করার পাশাপাশি অন্য ফসল উৎপাদন করতে পারছেন এবং সেখান থেকে আপনি একটা ভালো মানের টাকা পাচ্ছেন। তৃতীয় কথা হচ্ছে খরা, বর্ষা, বন্যা, লবণাক্ততা, ঝড় বৃষ্টি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আপনি খুব সহজেই বস্তাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারবেন। এতে করে হবে কি, আপনার অতি কষ্টের ফসলটা নষ্ট হবে না। সুতরাং আমরা আজকে এই আলোচনা থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম কি, যে বস্তায় আদা চাষ পদ্ধতিটা অন্য ফসলের তুলনায় অত্যন্ত লাভজনক। কারণ একই জমি থেকে আমরা একাধিক ফসল, যেমন পটল, ঝিঙ্গা, লাউ, এগুলো যেমন পেতে পারি, তেমনি পাশাপাশি আমার মূল ফসল যেটা আদা, সেটাও আমরা পেয়ে থাকি। এখানে রোগ বালাই কম হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার জিনিসটা নষ্ট হচ্ছে না। এছাড়া আবার বাড়ির আশেপাশে পরিত্যক্ত যে কোনো জায়গায় আমি চাষ করতে পারি। সুতরাং আমি কৃষক ভাইদের অনুরোধ করব, আপনাদের যাদের পরিত্যক্ত জায়গা আছে বা পরিত্যক্ত জমি আছে, বা যারা বস্তায় আদা চাষ করতে আগ্রহী, তারা অবশ্যই নিকটস্থ কৃষি অফিস অথবা কৃষি গবেষণা কেন্দ্র, যে কোনো একটা অফিসে বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকর্তা থাকে, তাদের সঙ্গে আলোচনা করে এই প্রযুক্তিটা আপনি চাষাবাদ করেন বা আবাদ করেন, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।